জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আসামিদের হাজিরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে। গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে আজ তাদের আদালতে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়া মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। আসামিরা কেউ অনুপস্থিত থাকলে আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত হিসেবে ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি আদালতকে জানাবে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলে শুনানির পরবর্তী তারিখে শুরু হতে পারে সাক্ষ্য গ্রহণ। মামলায় ৮১ জনকে সাক্ষী করেছে প্রসিকিউশন। গণহত্যায় অভিযুক্ত ৩ আসামির মধ্যে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। পলাতক আছেন আসাদুজ্জামান খান কামালও। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সৈকত, আসামিদের ট্রাইব্যুনালে কখন নাগাদ হাজির করা হবে এবং পলাতক যারা আছেন সেই আসামিদের ব্যাপারে ট্রাইব্যুনাল কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আতিশা, আপনি জানেন যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট ২০২৪ সালের সরকার যে পতন হয় এবং শেখ হাসিনা কিন্তু পালিয়ে যে ভারতে যান এবং তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং এরপরে কিন্তু এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় এবং এই পুনর্গঠিত হওয়ার পরেই শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু প্রথম মামলাটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় এবং সেই মামলায় গত বছরের ১৭ই ডিসেম্বর অভিযোগ দাখিল করা হয়। ২টি মামলা হয়। সেখানে শেখ হাসিনা ছাড়াও তার সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ ৪৬ জনের নাম উল্লেখ করা হয় এবং সেই মামলার পরবর্তীতে তদন্ত শেষ করার সময় দেওয়া হয়। শুরুতে শেখ হাসিনা কিন্তু এই মামলায় একাই আসামি ছিলেন। এই বছরের 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে তদন্ত প্রতিবেদন অগ্রগতির বিষয়ে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান এবং ট্রাইব্যুনাল তাদেরকে এপ্রিলের মধ্যে শেষ করার সময় দেন। এপ্রিলের পর সেটা এই জুনের ২৪ তারিখের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হলো। গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠন আদালতে, যেহেতু ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয় প্রসিকিউশনের পক্ষ থেকে। এর আগে ১২ই মে কিন্তু তদন্ত সংস্থা থেকে প্রসিকিউশনে এই অভিযোগটি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা দেয় এবং সেখানে শেখ হাসিনা সহ তার সরকারের যে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনিও ভারতে পলাতক রয়েছেন, জনাব আসাদুজ্জামান খান কামাল, তাকে আসামি করা হয়। এর পাশাপাশি যিনি এই ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার আছেন পুলিশের যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তাকে ওই মামলায় মোট ৩ জনকে এই মামলায় আসামি করা হয় এবং এই মামলা আপনি বলছিলেন যে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। আপনি জানান যে ২০২৪ সালের যখন আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী ছাত্র জনতার যখন আন্দোলন চলছিল, তখন এই আন্দোলনে যারা যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা ১৪ই জুলাই গণভবনে বসে শেখ হাসিনা তাদের রাজাকারের নাতিপুতি বা রাজাকার বলে উল্লেখ করে এবং সেই ঘটনাটাই কিন্তু এই ৫টি অভিযোগের প্রথম অভিযোগ উল্লেখ করা হয় এবং সেখানে শেখ হাসিনা যে এই বক্তব্যের মাধ্যমে উস্কানি দিয়েই কিন্তু তার সরকারের পুলিশ বাহিনী বা তার সরকারের ছাড়াও তার যে যুবলীগ, আওয়ামী লীগ সহ তার যে ক্যাডার বাহিনী সহ অন্যান্যদের এই ছাত্র জনতার বিরুদ্ধে উস্কে দিয়েছিল, সেই অপরাধ থেকে কিন্তু প্রথমে দেওয়া হয়। এরপরে অন্যান্য যে অপরাধগুলো রয়েছে, যে তিনি বলেছিলেন ফোনালাপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র তাপস সহ দুজনের ফোনালাপে তিনি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, ড্রোন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এইসব বিষয়ের পাশাপাশি চাংখারপুলের ঘটনা, চাংখারপুলের ৬ জন ৫ই আগস্ট নিহত হয়েছিল, রংপুরে ১৬ই জুলাই আবু সাইদ যে হত্যা করা হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে, সেই আবু সাইদের ঘটনাটি এবং সবশেষে যে আশুলিয়ায় ৬ জনকে মারার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়, এরকম ৫টি ঘটনা, সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয় এবং ট্রাইব্যুনাল ১ জুন অভিযোগ আমলে নেওয়ার পর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি
গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও চৌধুরী আবদুল্লাহ আল মামুন অন্য মামলায় গ্রেপ্তার, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর এই যে দুজন আসামি যারা পলাতক রয়েছে তাদের ব্যাপারে আজকে কি হবে, যেহেতু আজকে শুনানির দিন এবং আজকে যে একজন আসামি গ্রেপ্তার আছেন তাকে হয়তো 10টার দিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে এবং অন্য দু আসামির ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হবে যে তারা পলাতক রয়েছে বা তারা কোথায় আছে। এবং এর প্রেক্ষিতে হয়তো অন্য মামলার মতো এই মামলাতেও পত্রিকাতে সার্কুলার দেওয়া হবে, বিজ্ঞপ্তি দেওয়া হবে, দুটি পত্রিকা, একটি বাংলা একটি ইংরেজি পত্রিকা, এবং সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে যাতে পলাতক আসামিরা হাজির হন। এবং ওই সময় যদি তারা হাজির না হন তাদের পক্ষে রাষ্ট্রপক্ষের ডিফেন্স করার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে এবং এই আইনজীবীর পরে এই অভিযোগ গঠনের যে কাগজপত্র সব কিছু তাকে দেওয়া হবে এবং তাকে 21 দিন সময় দেওয়ার পরেই অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এই অভিযোগ গঠনের শুনানির পর সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া, যেহেতু আপনি বলছিলেন যে 81 জন সাক্ষ্য গ্রহণের নেওয়া হয়েছে, সব মিলিয়ে একটা বিশদ কার্যক্রম, একটা বড় প্রক্রিয়া। যেহেতু এই মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম মামলার যে আসামি শেখ হাসিনা সহ অন্য দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তবে দেখা যাক, যেহেতু আজকে গতকালকে যখন শুনানি হয় 2:30 থেকে শুনানি শুরু হয়, আজকে হয়তো 12টা নাগাদ শুরু হতে পারে এবং আজকের এই শুনানিতে প্রসিকিউশন থেকে কি উপস্থাপন করেন এবং আদালত কি নির্দেশ দেন। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।